আপনার বিভিন্ন সমস্যার কারণে ফোন বন্ধ করা প্রয়োজন বা কেউ আপনাকে যাতে ফোন করে না পায় সেই ব্যবস্থাটি করা প্রয়োজন। আবার আপনি ফোনটি বন্ধও করতে পারছেন না, কারণ বন্ধ করলে সেখানে সমস্যা। সেখানে যদি বলা হয় যে আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটি এখন বন্ধ রয়েছে, সেক্ষেত্রেও সমস্যা। অফিস পারপাস হতে পারে বা ব্যক্তিগত পারপাস হতে পারে। তো এমন একটি ট্রিক্স আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। আপনি একটি কোড ডায়াল করলে আপনার এই নাম্বারে আর কল আসবে না, কিন্তু আপনি যে কাউরে কল করতে পারবেন, ইন্টারনেট সেবা পাবেন, অন্যান্য সকল কাজ আপনি করতে পারবেন, কিন্তু আপনার সিমে কল আসবে না। এবং আবার আরেকটি কোড আছে যেটি ডায়াল করলে আপনার সিমে আবার কল আসা শুরু করবে, কিন্তু কেউ বুঝতে পারবে না আপনার সিমটি যে লক রয়েছে বা আপনি যে ইচ্ছাকৃতভাবে এটিকে এই নেটওয়ার্ক প্রবলেম করে রেখেছেন। এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আপনার মোবাইলের ডায়াল অপশনে যাবেন। ডায়াল অপশনে গিয়ে আপনি এই নির্ধারিত কোডটি ডায়াল করবেন। পাশাপাশি আপনার যে সিমের যে অপারেটর, বাংলালিংক হলে 019, টেলিটক হলে 015, রবি হলে 018, এই কোড নাম্বারটি সম্পৃক্ত করে আপনি ডায়াল করবেন আপনার ওই সিম থেকে। ডায়াল করার সাথে সাথে আপনার কলটি ফরওয়ার্ড হয়ে যাবে। ফরওয়ার্ড হওয়ার পরে আপনার নাম্বারে যখন কেউ কল করবে, এটা নেটওয়ার্ক ইস্যু দেখাবে। নাম্বারটি যে ডিসকানেক্ট করা বা করা, এটা কোনোভাবেই শো করবে না বা বুঝতে পারবে না তিনি। আবার যখন আপনার মনে হবে যে না, আমি এখন রিল্যাক্স আছি, আমি এখন ফোন রিসিভ করব, সেক্ষেত্রে আপনি আবার আরেকটি কোড রয়েছে, এই যে লক্ষ্য করুন, এই কোডটি ডায়াল করলে আপনার এই যে ফরওয়ার্ডিং এটি ক্যান্সেল হয়ে যাবে। সেক্ষেত্রে পুনরায় আপনার সিমে আবার কল আসা শুরু করবে। এই প্রসেসটি আপনারা অবশ্যই ভালো কাজে ব্যবহার করবেন। কাউকে হয়রানির জন্য এটি শেখানো হচ্ছে না, এটি হচ্ছে আপনি নিজের ব্যক্তি স্বাধীনতা বা রিল্যাক্স করার জন্যই এই কোডটি আপনাদেরকে শেখানো হয়েছে। ভালো কাজে ব্যবহার করার অনুরোধ রইল। কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।